আচ্ছা, গত ক্লাসে আপনাদের ক্লাস টপিক ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল দেওয়া, তারপর ডেসক্রিপশন আপডেটেড, তারপরে কি ছিল, পাঁচটা হাইলাইট অ্যাড করতে বলছিলাম, তাই না? কে কে হোমওয়ার্ক জমা দিয়েছেন? এখানে যারা ক্লাস করতেছেন, যে কয়জন আছেন, সবাই হোমওয়ার্ক জমা দিয়েছেন আপনারা? কে কে দেই নাই এখানে যারা হোমওয়ার্ক ক্লাস করতেছি? হ্যান্ড রাইজ করেন তো আপনি। কি কারণে দেন নাই এখানে লিখেন তো, চ্যাট বক্সে লিখেন। কি প্রবলেম? ক্লাস বুঝেন নাই নাকি করতে পারেন নাই নাকি অন্য কোনো ইস্যু? আচ্ছা, আমি চেক দিই, দেখি কয়েকজন হয়তো বা জমা দিছেন, তাদের গুলো দেখি। আপনি এখানে লিখে রাখেন আপনার সমস্যাটা। আচ্ছা, একদমই লাস্টে দেখে ইন্ট্রোডিউসিং এমডি সুহান, ইনস্টাগ্রাম ইন্ট্রোডিউসিং। ওইটা তো আগের হোমওয়ার্ক ভাই। নিউ হোমওয়ার্ক কোথায়? লাস্টের হোমওয়ার্কটা তো এটা ছিল না। এই যে এখানে নাদিয়া আক্তার, উনি যেটা দিছেন এটা হলো আপডেটেড হোমওয়ার্ক। ডেসক্রিপশন আপডেটেড করছেন। ওকে, বার্থডে উইশ কার্ড ডিজাইন, তারপর ফুড মেনু কার্ড ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন। ওকে, একটা জিনিস দেখেন, এখানে ডিজাইন গুলো অ্যাড করছেন, নো প্রবলেম। আপনি হেডলাইট গুলো বুঝতে পারছেন হয়তোবা, সেজন্য অ্যাড করছেন। সবসময় আমরা রিলেভেন্ট রাখবো। লাইক আমি যে সার্ভিসটা সেল দিব, আমি যেহেতু এসিও সার্ভিস সেল দিই, আমি এখানে হাইলাইট গুলোতে আমার এসিওটা রাখবো। আমি যদি গ্রাফিক্স ডিজাইন গুলো সেল দিতাম আমার সার্ভিসটা, তাহলে আমি এখানে কি রাখতাম? গ্রাফিক্স ডিজাইনের হাইলাইট গুলো রাখবো, ঠিক আছে? আমি যদি কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য, যারা ফ্যাশন লাইক ড্রেস, তারপর কোনো কসমেটিক জিনিস নিয়ে তারা বিক্রি করে, তাহলে তাদের ওই জিনিসগুলো এখানে আমি হাইলাইট করে রাখবো, ঠিক আছে? হাইলাইটে যে জিনিসগুলো বলা আছে সেগুলো নিয়ে। তো আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব, কোনো ক্লায়েন্টের জন্য ইনস্টাগ্রামে কাজ করব, তাকে তার অ্যাকাউন্টে যখন হাইলাইট অ্যাড করব, কখনোই যাতে তার সার্ভিসের বাইরে কোনো কিছু অ্যাড না করি। লাইক তার শপ বা তার পেজটা যদি ই কমার্স বিজনেস হয়, লাইক ক্লোথিং ব্র্যান্ড হইতে পারে, তাই না? বা কোনো একটা বিষয় নিয়ে হইতে পারে, যে কোনো বিষয় নিয়ে, ইলেকট্রনিক পণ্য নিয়ে হইতে পারে। তো সেই বিষয়গুলো বা সেই পণ্যগুলো এখানে আমরা হাইলাইট করব। ওকে, বা এমন কিছু দিব না, তার ওই তার পেজ হইতেছে বা তার অ্যাকাউন্ট হইতেছে একটা ই কমার্স ওয়েবসাইট, আমি এখানে রিয়েল এস্টেট এনে হাইলাইট করে দিলাম, তাইলে কিন্তু হইব না। ঠিক আছে? সবসময় রিলেভেন্টটা রাখতে হবে, মানে আমার অ্যাকাউন্ট নেম আর আমার হাইলাইট গুলো যাতে একরকম থাকে। আপনি এখানে ফুড মেনু টি শার্ট ডিজাইন, এটা একটা গ্রাফিক্স ইয়ের জন্য আপনি এখানে দিছেন, নো প্রবলেম। আপনি হোমওয়ার্কটা জমা দিছেন, কিন্তু আমরা যখন কাজটা করব তখন পারফেক্ট ভাবে করব, ঠিক আছে? যেই বিজনেসের জন্য আমরা অ্যাকাউন্টটা করব, সেই বিজনেসের হাইলাইট গুলো এখানে উঠাবো, ঠিক আছে? ওকে। ওকে, নাদিয়া আক্তার আপনি জমা দিয়েছেন, গুড। তারপর এখানে আর কে কে জমা দিচ্ছে দেখি, একজন। ওকে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সেল অ্যাকাউন্ট এখানে। ওকে, সাইমা ইয়াসমিন। ওকে, সাইমা ইয়াসমিন ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে উনি কি করছেন? সার্ভিস, ফুড মেনু, লোগো। ওকে, সবাই সেম কাজটা করছেন। ওকে, না এটা ঠিক আছে। এখানে আপনারা হাইলাইটটা যে বুঝতে পারছেন বা অ্যাড করতে পারছেন, এখনো যে কোনো বিজনেসের জন্য হইলে তো আপনি পারবেন, তাই না? কিন্তু এইটা বুঝাইতেছি আমি যে হাইলাইট গুলো যাতে সেই বিজনেসের হয়, ঠিক আছে? কখনোই এক বিজনেসের হাইলাইট আরেক বিজনেসে যেতে না যায়, মানে জুতা শোরুমে কখনো যাতে ড্রেস না ঢুকে, ড্রেসের শোরুমে যাতে জুতা না ঢুকে, এরকম আর কি। আর একটা ই কমার্স ওয়েবসাইটে এগুলো থাকতেই পারে, আর একটা ই কমার্স বিজনেসের জুতা, মোজা বলেন, ড্রেস বলেন, সবকিছু একসাথে হয়, ওইটা ব্যাপার না। কিন্তু গ্রাফিক্স আর এসইও সার্ভিস দুইটা দুই প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো একটার সাথে আরেকটা মিলানো যাবে না। আর এখানে আপনি ই কমার্স ওয়েবসাইটে ওইটা দিতে পারতেন, জুতার সাথে ড্রেস দিয়ে দিতে পারতেন, কিন্তু একটা হেলথ এন্ড বিজনেস আছে, লাইক ও সার্ভিস দেয় হলো, লাইক কি বলা হয়, ডেন্টাল সার্ভিস দেয়, যেমন দাঁতের চিকিৎসা করে। এখন যে দাঁতের চিকিৎসা করে, ওর কাছে যদি আমি মাথা ব্যথার ইয়ে নিয়ে যাই, তাহলে তো হইবে না, তাই না? আমাদের যে কোম্পানির জন্য আমরা কাজটা করব, ওই কোম্পানির প্রোডাক্ট গুলোর এখানে কি করতে হবে? হাইলাইট করতে হবে। ওকে। ওকে, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এখানে আসিফ উদ্দিন। ওকে, আচ্ছা, মেবি আর নেই হোমওয়ার্ক এই পর্যন্ত, দুই তিনজন জমা দিয়েছেন আপনারা। তো বাকিদের অবস্থা কি? আপনারা জমা দিবেন না হোমওয়ার্ক, নাকি আপনারা শপথ করছেন আমরা আর কখনো হোমওয়ার্ক জমা দিব না, আমরা হোমওয়ার্ক জমা না দিয়ে আমরা ফ্রিল্যান্সার হয়ে যাব, এরকম কিছু নাকি? এটা তো জাস্ট হোমওয়ার্ক। এখন আপনি মনে করতেছেন যে আমি হোমওয়ার্কটা জমা দিতেছি, এখানে আমার তো আর্ন হইতেছে না। এটাই আপনার আর্নিং ধরতে গেলে, এরকম আর্নিং। লাইক এটা আপনার প্র্যাকটিস হইতেছে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি স্কিলফুল হইবেন, তাই না?
সো ইনস্টাগ্রাম মার্কেটিং করেও কিন্তু মানুষ ফাইবারে কাজ করতেছে। আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করবো তখন দেখতে পারবো কোর্সটা কমপ্লিট হওয়ার পরে। সো প্র্যাকটিসের উপরে থাকতে হবে, হোমওয়ার্কটা জমা দিতে হবে টাইমলি, ঠিক আছে, তাহলে কিছু শিখতে পারবেন। আর হোমওয়ার্কে যদি আপনি জমা না দেন তাহলে ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? আপনি হোমওয়ার্ক করেন নাই, বাড়ির কাজ করেন নাই, স্কুলে গিয়ে তো আর রেজাল্ট পাবেন না, তাই না? ওকে, সো আমরা যদি এখন ভালো করে হোমওয়ার্ক করতে পারি, হোমওয়ার্ক গুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে বলি বা আমরা কোর্স শেষ হওয়ার পরে আমরা কিন্তু কাজ পাইতে পারবো, ঠিক আছে। হোমওয়ার্ক আমরা যত বেশি ভালো পারবো, মানে এটা হোমওয়ার্ক মিনস এটা না যে আমি স্কুলে ভর্তি হয়েছি বা আমি ক্লাস হোমওয়ার্ক জমা দিতেছি। এটা হলো আপনার স্কিল ডেভেলপ হইতেছে, ঠিক আছে, স্কিল ডেভেলপ হইতেছে আপনি হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে। আপনি এই যে আমি এখানে তারা যে অ্যাড করলো, তারা যে হাইলাইট গুলো অ্যাড করলো, আমি যে বিস্তারিত ভাবে বলে দিলাম, এটা কিন্তু তাদের একটা বেনিফিট। এখন আপনিও যদি হোমওয়ার্কটা জমা দিতেন, আপনার হোমওয়ার্কের যদি কোনো সমস্যা থাকতো, সেটা কিন্তু আমি মেনশন করে দিতাম, প্লাস বলে দিতাম, তাহলে কিন্তু আপনারা আরো আপনার জন্য এটা ভালো হতো। পরবর্তীতে আপনি কি করলেন, ক্লাসে এসে এটাকে আপডেট করে নিলেন। পরবর্তীতে কোনো ক্লায়েন্টের জন্য যখন কাজ করতে গেলাম, তখন এই কথাটা মাথায় আসতো যখন হাইলাইট অ্যাড করতে চাইতেন, যে ক্লাসে ভাইয়া এটা বলছিল কি, যে হাইলাইট গুলো সেই বিজনেসের হইতে হবে যে বিজনেসের রিলেটেড হয়, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কারো। ওকে, তো সবাই হোমওয়ার্কটা আপনারা টাইমলি জমা দিবেন। ওকে, এখানে বলতেছে কাজ করতে পারি না স্যার, টাইম পাই নাই, সব হোমওয়ার্ক নেক্সট ক্লাসের জন্য জমা দিব। ওকে, নেক্সট ক্লাসে জমা দিয়ে দিবেন। আরেকজন বলতেছে পরীক্ষা চলতেছে তাই দুইটা ক্লাসের হোমওয়ার্ক করতে পারি নাই। ওকে স্যার, আমার গত ক্লাসের হোমওয়ার্কটা একটু ও, দেখবেন আসিফউদ্দিন। আচ্ছা, আপনি গত ক্লাসের হোমওয়ার্ক বলতে আমরা যেটা করে আসছি, এখানে অ্যাকাউন্ট সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল দিচ্ছেন আপনি, হোমওয়ার্ক জমা দেন নাই তো? আসিফউদ্দিন, ওই যে আপনার এটা অর্গানিক গ্রোথের, ও এটা নিয়ে আপনি ইয়ে করছিলেন, পোস্ট করছিলেন। ওকে, আচ্ছা, ডিজাইনটা আর একটু সুন্দর হবে এখানে দেখেন। ওকে, ডিজাইন করছেন, নো সমস্যা, নো প্রবলেম। আর এমডি আসিফউদ্দিন, এসইও এক্সপার্ট, ডু থিংক ইউ অন পেজ লেটস নট এ রেস। ওকে, লাইফ নট এ রেস। ওকে, আপনি ঠিক আছে, আপনি ডিজাইনটা করছেন, কিন্তু আরেকটু ওই যে এসইও এক্সপার্ট এগুলো আহ লেগে থাকবে, এটা আপনার ইউজার নেমটা হবে আর কি। আমি যে ডিজাইনটা করছিলাম সিমিলার একটা ট্রাই করছিলেন আপনি, তো একটু সিমিলার হবে, একটু আরো একটু টাইম দিবেন ডিজাইনে, তাহলে এই পোস্টারটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে। ওকে, মানে আরো যে পোস্টার গুলো আছে সেগুলো আপনি দেখে ডিজাইন করতে পারেন। আপনারা তো লেভেল 1 করে আসছেন, আর সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারেন। ওকে, এমডি আসিফউদ্দিন, ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা আপনার দেখিয়ে দিলাম আমি। আর অ্যাকাউন্ট সেল এন্ড হাইলাইট গুলো এটা সবাই অ্যাড করে নেবেন, হোমওয়ার্ক হিসেবে আপনারা জমা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আজকে ক্লাস করব, সেটা হলো লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন সম্পর্কে কে কে এখানে যারা ক্লাস করতেন সবাই জানি লিঙ্কডইন সম্পর্কে, যে লিঙ্কডইন কি, লিঙ্কডইন কিভাবে, কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এখানে, যারা যে কয়জন ক্লাস করতেছেন আপনারা সবার অ্যাকাউন্ট আছে? যাদের অ্যাকাউন্ট আছে তার হ্যান্ড রাইজ করি তো, আর যাদের নেই একটু লিখি এখানে যে আমার অ্যাকাউন্ট নেই, আর যাদের আছে তারা হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করতে আপনাদের কষ্ট হয়, ক্লাস করতে তো আরো বেশি কষ্ট হয়, তাই না? আচ্ছা, অদ্রিতা মাহমুদ বলতেছে ওনার নেই। নাদিয়া আক্তার উনি বলতেছে ওনার নেই। তারপর আসিফ উদ্দিন নেই, এমডি সুহান নেই। বাকিদের কি, বাকিরা কি কথা শুনতে পায় না আমার? আমার থেকেও অলস আপনারা না? আচ্ছা, যাই হোক। ওকে, আরেকজন বলতেছে নাই। ওকে, হাসিনা আক্তার, ওকে নাই। আরেকজন এখানে দেখি এমডি সুহান বলছে নাই। আইরিন, ওকে নেই। আচ্ছা, এমডি মাহফুজুর রহমান, উনি কি ঘুমাইতেছে? উনি মানে ওনার কোনো রেসপন্স নাই? ক্লাস টাইমে ঘুম, বাহ, ভালো তো। যাই হোক, আচ্ছা, ম্যাক্সিমাম নেই। ওকে, একজনের আছে এশা ইসলাম, উনি বলতেছে ওনার অ্যাকাউন্ট আছে। ওকে, ওকে, ম্যাক্সিমাম নেই। ওকে, যাদের নেই তাদের আজকে আমি দেখাই দিব কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, আর যারা আছে সে আপডেট করে নিব আমি যেভাবে অ্যাকাউন্টটা করি এবং আপডেট করি, ঠিক আছে। ওকে, ওকে, আগে আমরা দেখি ইন্ট্রোডিউসিং করি, আগে আমরা পরিচিত হই লিঙ্কডইন সম্পর্কে, যে লিঙ্কডইনটা আসলে কি। কারণ লিঙ্কডইন সম্পর্কে যদি না জানি তাহলে সেখানে অ্যাকাউন্ট করে তো লাভ নেই। আমরা যেমন ফেসবুক সম্পর্কে আমরা জানি, তাই না? তো ফেসবুক একটি সামাজিক নেটওয়ার্ক, যেখানে কি করা যায়, পোস্ট করা যায়, ছবি শেয়ার করা যায়, ভিডিও শেয়ার করা যায়, আর কি করা যায় ফেসবুকে?
গ্রুপ ক্রিয়েট করা যায়, আর কি করা যায়, পেজ ক্রিয়েট করা যায়, আর কি করা যায়, অ্যাড অ্যাড রান করানো যায়, আর কি করা যায়, চ্যাটিং করা যায়, তাই না? ওকে। আচ্ছা, লিঙ্কডইন কি? লিঙ্কডইন বলি আমি এখানে, লিঙ্কডইন হলো একটি ব্যবসা ও কর্মস্থান কেন্দ্রিক সামাজিক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে কাজ করে। এখানে একটা বিষয় দেখেন, আপনারা নোটিশ করেন এই বিষয়টা এখানে, সেটা হলো লিঙ্কডইন হলো একটি ব্যবসা ও কর্মস্থান কেন্দ্রিক, কর্মস্থান মানে কর্মের স্থান তৈরি হয় লিঙ্কডইনে। এটা মাথায় একদম ঢুকে নেন এই বিষয়টা, যে আপনি যে কর্ম করতেছেন, আপনার যে স্কিলটা হইতেছে, এটা কর্মের একটা স্থান হইতেছে লিঙ্কডইন, ঠিক আছে? সো লিঙ্কডইনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এজ এ ফ্রিল্যান্সিং কেরিয়ারের জন্য বলেন, বা একজন গ্রাফিক্স ডিজাইনার বলেন, বা ডিজিটাল মার্কেটার বলেন, যেই কোনো ক্ষেত্রে লিঙ্কডইনটা খুব মাস্ট দরকার বর্তমানে। তো এটা কি একটা কর্মস্থান, যেখানে কর্মের স্থান, এখানে কি করে কর্মের স্থান তৈরি হয়, আমার কর্ম তৈরি হয়। আপনি যে ফেসবুক ডিজাইনার, সরি ফেসবুক মার্কেটার হইলেন, ইনস্টাগ্রাম মার্কেটার হইলেন, গ্রাফিক্স ডিজাইনার, আপনার কর্মটা তো লাগবে, আপনার কর্ম লাগবে না? আপনার কর্মস্থানটা কোথায়? এই যে লিঙ্কডইন, এটা হলো একটা কর্মের স্থান। তো লিঙ্কডইন হলো একটা ব্যবসা, এখানে ব্যবসা এবং কর্মের স্থান, মানে প্রত্যেকটা ব্যবসায়ী এখানে আছে এবং তাদের কর্মী দরকার হয়। তো লিঙ্কডইনটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কি কর্মস্থান এবং ব্যবসা, ব্যবসায়িকরা কি করে অবস্থান করে, এবং এটি একটি সামাজিক মিডিয়া, মানে সমাজে বলতে, সামাজিক মিডিয়া বলতে লাইক ফেসবুকের মতোই এটা। আহ, আমরা সবাই ইউজ করতে পারে, উন্মুক্ত সবার জন্য, ঠিক আছে? এবং এটা কি একটা ওয়েবসাইট, এবং মোবাইলেরও একটা কি আছে, অ্যাপস আছে। আমরা ফেসবুকের যেরকম অ্যাপস আছে, ইনস্টাগ্রামের যেরকম অ্যাপস আছে, লিঙ্কডইনেরও কি আছে, একটা অ্যাপস আছে এবং একটা ওয়েবসাইট আছে। ওকে। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার যে লিঙ্কডইন কি। লিঙ্কডইন হলো কি একটি সামাজিক নেটওয়ার্ক যেখানে মানুষের ব্যবসা এবং কি কর্মের স্থান তৈরি হয়। ওকে। এখন আসি লিঙ্কডইন কবে কে তৈরি করছে, তার তার সাথে একটু পরিচয় হয়ে আসি। লিঙ্কডইনটা কবে তৈরি করা হয়েছে সেটা আমরা দেখি। লিঙ্কডইনটা তৈরি করা হয়েছে 5ই মে 2003। রিড হফম্যান এবং এরিক লাই চালু করেছিলেন। তারা 2003 সালে মে মাসে কি করছে, এটারে চালু করছে, মানে তারা ডেভেলপ করছে, এটাকে লঞ্চ করছে। ওকে। তারপর ডিসেম্বরে কি করছে দেখি, ডিসেম্বরে তারা কি কাজ করছে। ডিসেম্বরে 2000 থেকে লিঙ্কডইন মাইক্রোসফট এর সম্পূর্ণ মালিকানাধীন একটি সহায়ক প্রতিষ্ঠান। এখন বুঝতে পারছি, আমরা যে কম্পিউটার ইউজ করি মাইক্রোসফট কোম্পানির মালিক, তাই না? উইন্ডোজটা মাইক্রোসফট কোম্পানি। তো এই মাইক্রোসফট কোম্পানি কিন্তু এখন বর্তমানে একটি সহায়ক প্রতিষ্ঠান হলো লিঙ্কডইন। তাহলে বুঝতে হবে যে কত বড় একটা প্রতিষ্ঠান লিঙ্কডইন। পুরো মাইক্রোসফট, ওয়ার্ল্ড ওয়াইড মাইক্রোসফটের মালিক কে ছিল আপনারা জানেন? আমরা জানি না, বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি একজন ছিল, তার নাম কি ছিল? বর্তমানে তো ইয়ে, বর্তমানে যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে, সে হলো কি এলন মার্কস, তাই না? আরেকজন ছিল, আরেকজন ছিল না একবার, ওই যে কি বলে নামটা জানি কি। আচ্ছা, বর্তমানে যে আছে সে হলো এলন মার্কস, আর আগে ছিল হলো বিল গেটস, ঠিক আছে? বিল গেটস হলো মাইক্রোসফট কোম্পানির মালিক। সে এই যে আমরা যে লিঙ্কডইন ব্যবহার করি সেটার একটা সহায়ক প্রতিষ্ঠান তার কোম্পানিটা, ঠিক আছে? ওকে। সো লিঙ্কডইন সম্পর্কে আমরা জানলাম, এটা একটা কি সামাজিক নেটওয়ার্ক, এটা কত সালে তৈরি করা হয়েছে, এবং মাইক্রোসফট কোম্পানি কত সালে এটার মালিকানাধীন গ্রহণ করছে, 2016 সালে, এবং 2003 সালে এটা ডেভেলপ করা হয়েছে। এবং এটা কি জন্য ডেভেলপ করা হয়েছে? একটা কর্মস্থান কেন্দ্রিক, মানুষের কর্ম যাতে তৈরি হয় সেখানে, এবং মানুষের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখানে যাতে পোস্ট করতে পারে, তার কোম্পানি আছে এবং তার কর্মচারী দরকার সেখানে, ওরকম ভাবে ফেসিলিটি নিয়ে কি করছে, একটা অ্যাপস এবং একটা ওয়েবসাইট তারা ডেভেলপ করছে, যেটা মানুষের মোবাইলে এবং সামাজিক মিডিয়ার মাধ্যমে সেটা ব্যবহার করতে পারে, নেটওয়ার্কিং এর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। ওকে। ওকে, আমরা লিঙ্কডইন সম্পর্কে জানলাম, এই লিঙ্কডইন। ওকে, আজকে আরেকটা দেখি এখানে, ফলো দ্য 9 স্টেপ ফর ক্রিয়েটিং এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার জন্য এখানে 9টা কি আছে, স্টেপ আছে। স্টেপ গুলো ফলো করে আমরা কি করতে পারবো, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে। সো প্রথমে রাখবো হলো প্রোফাইল পিক, তারপর নেম, তারপর এখানে দিয়ে আছে একটা ডিজাইন, তারপর ব্যানার, তারপর কাস্টমাইজ, তারপর হেডলাইন আপডেট, অ্যাবাউট সেকশন আপডেট, স্কিল অ্যাড করতে হবে, তারপর পোস্ট, তারপর সার্টিফিকেশন, তারপর পোস্ট অন লিঙ্কডইন লাস্টে। ওকে। সো এখানে একটা বিষয় বলি যে প্রোফাইল পিক বলতে লিঙ্কডইনে আপনি সেই প্রোফাইল পিকটা ইউজ করবেন যেটা আপনার পিক, অন্য কারো পিক ইউজ করবেন না। যে আমি আমার
আমি গুগল থেকে ডাউনলোড করে পিক ইউজ করে ফেললাম, হইলো না। এখন বলতে পারেন যে অনেকে আছে এখানে যে নিজের ফেসটা আমি দেখাইতে চাই না, আমি চাই না আমি পাবলিকলি ফেস দেখাইতে, তারা ওরকম হিজাব পরেও পিক, নিজের পিক ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যেহেতু এটা একটা উন্মুক্ত পেশা, এখানে আপনার ফেস হয়তো বা দেখানো লাগতে পারে, লাইক অনেক সময় ক্লায়েন্ট মিটিং হইতে পারে, এরকম ক্যামেরার সামনে আসা লাগতে পারে। ঠিক আছে, ওখানে প্রফেশনাল ম্যানারটা ধরে রাখা যায়, ধরে রাখতে হবে। ওকে। সো রিয়েল একটা পিক ইউজ করতে হবে এবং নিজের নেমটা ইউজ করতে হবে, এজ এ এনআইডি কার্ডে যেটা আছে সেটা ইউজ করবেন মাস্ট। যে আমার এনআইডি কার্ডে যদি যেই নেম আছে সেই নেম, নট নিক নেম, ডাক নেম ইউজ করা যাবে না। যে আপনার এনআইডি কার্ডে যতটুকু লং এর নেমটা আছে, যতটুকু লম্বা নামটা আছে সেটাই ইউজ করতে হবে এবং পারফেক্ট ওই নেমটা ইউজ করবেন। আর এমন হইতে পারে এখানে অনেকে আছে যারা এখনো 18 বছর বা এনআইডি কার্ড হয় নাই, তারা কি করবে, তারাও তাদের সার্টিফিকেটে যে নেমটা আছে, স্কুল সার্টিফিকেটে বা জন্ম নিবন্ধনে যে নেমটা আছে সেটা ইউজ করবেন। পরবর্তীতে যদি আপনার এনআইডি কার্ড হয় তখন কি এনআইডি কার্ডের সাথে মিলে যাবে। তো এনআইডি কার্ড নাই, আমি এখন করতে পারবো না এমন কিছু না। জন্ম নিবন্ধন আর সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেটের যে নেমটা আছে সে অনুযায়ী তো আপনার এনআইডি কার্ডটা হবে, তাই না? তো ওই নেমটাই আমরা এখানে ইউজ করব। ওকে, আমরা চলে যাই ওকে ইয়েতে, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশনে। ওকে, আমি যাই দেখি করা যায় কিনা, একটা অ্যাকাউন্ট করি, ট্রাই করি। ঠিক আছে। ওকে, লিঙ্কডইন এখানে লিখি, লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে, তারপর এটাতে ক্লিক করে দিব, লগ ইন এখানে আছে, আমি লগ ইন করবো না, ক্রিয়েট করবো। ওকে, লগ ইন অবস্থায় এরকম ভাবে আসলে আমরা যেটা করবো, ওকে এটা কেটে দিব। তারপর এখানে জয়েন নাও, এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে। ওকে, এখানে ইমেল দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আমি আগে আমার জিমেইলটা এখানে দিই, এখানে একটা জিমেইল আছে, এই জিমেইলটা আমি ইউজ করতেছি। ওকে, জিমেইলটা দিলাম। ওকে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমি একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতেছি, যেটাতে ক্যাপিটাল লেটার থাকবে এবং স্মল লেটার থাকবে এবং নাম্বার থাকবে। ওকে। ওকে, তারপর এগ্রি অ্যান্ড জয়েন এটাতে ক্লিক করে দেন। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম বলতেছি। ওকে, আমি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এখানে ইউজ করব। আমি একটা আমার নেম ইউজ করব না, যেহেতু আমার নামে অলরেডি ইউজ করা আছে, সো আমি এখানে একটা সদ্য নেম ইউজ করতেছি। ওকে, কি নেম ইউজ করবো, মাথায় তো কোনো নামই আসতেছে না। আচ্ছা, আচ্ছা, ওকে, হুসেন, হুসেন। ওকে, হুসাইন। ওকে, তারপর ওকে কন্টিনিউ এটাতে ক্লিক করে দিব। সিকিউরিটি ভেরিফিকেশন এখানে চাইতেছে, দেখি ওরা কি দিতেছে আমাদের সিকিউরিটি, এইটা। ওকে, কমপ্লিট ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, একটু টাইম নিবে। ওকে, এটা রিলোড নিবে অটোমেটিকলি, আমরা একটু টাইম দিব। তাড়াহুড়া করব না কখনো, একদম স্মুথলি অ্যাকাউন্টটা করবো। ঠিক আছে, যে একটু টাইম নিতেছে আমি একটু সহ্য করতে পারবো না, একটু সহ্য করে ফ্রিল্যান্সিংটা করতে হবে আপনাকে। ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না। তারপর ওয়েলকাম টু ওয়াসিফ, হোয়াটস ইউর লোকেশন, সি পিপল জব এন্ড। ওকে, আমার লোকেশন অলরেডি তারা ধরে নিছে, ঢাকা, বাংলাদেশ। ওকে, নেক্সট। ওকে, তারপর বলতেছে ইউর প্রোফাইল হেল্প ইউ ফাইন্ড নিউ অপরচুনিটি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট লেটার। ওকে, এখানে একটা জব টাইটেল দিতে বলতেছে। আমরা আই এম এ স্টুডেন্ট এটা দিব না, আমি একটা জব টাইটেল দিব। এখানে আমি একটা জব টাইটেল দিতেছি। ওকে, মোস্ট রিসেন্ট আমি যে জবটা করছি এটা দিব, যেমন আমি দিতেছি এসিও। ওকে, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। এমপ্লয়ার টাইপ আমি হইলাম একদম ফ্রিল্যান্স, আমার কোম্পানি হইলো ফাইবার। ওকে, ফাইবার। ওকে, তারপর কন্টিনিউ। ওকে, কনফার্ম ইওর ইমেল বলতেছে, কনফার্ম ইওর ইমেল, টাইপ ইন দা কোড উই সেন্ড টু। এই ইমেইলে তারা কি করছে, একটা কোড পাঠাইছে। আচ্ছা, আমি ইমেইলটা চেক দিই তাহলে পেয়ে যাবো। এই যে তারা কোড একটা পাঠাই দিছে, এটাকে আমি জাস্ট কপি করব, কপি করে, এটা তো নর্মালি সবাই পারবে, এটা কি আর এমন কিছু। ওকে, এনে দিয়ে ওকে অটোমেটিকলি নিয়ে নিছে। আর ইউ লুকিং ফর এ জব, নট নাও, আমি ইন্টারেস্ট না, এটাতে চলে যাবেন। ঠিক আছে, আই এম নট ইন্টারেস্টেড ইন জব, এখন আমি পরবর্তীতে এটা ইন্টারেস্টিং দেখাবো, এখন আমাকে অ্যাকাউন্ট খোলার পারমিশন দেন আপনারা, সেটা তাদের বলতে হবে। ওকে, আমি বলে ফেলছি। ওকে, একটু টাইম লাগবে, ওয়েট করি। ওকে, এখন বলতেছে কানেক্ট উইথ পিপল লেটস টু ইউ সি আপডেট এন্ড কিপ ইন টাচ। ওকে, এটা যেটা বলতেছি সেটা হলো তুমি তোমার দেশের কিছু মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠাও,
ঠিক আছে, যাতে আমি বুঝি যে তুমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করছো, বাংলাদেশের মানুষের সাথে তুমি অ্যাড আছো, নট অনলি ফর আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে শুধু আমি ওভারসিয়াস ওভারসিয়াস সরি বাইরের মানুষের সাথে, ইউরোপ, আমেরিকা, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, এগুলোর সাথে কানেক্ট হয়ে যাব এমন না। আমাকে অ্যাকাউন্টের ট্রাস্টেবলটা দেখাইতে হলে আমার দেশের মানুষের সাথে কিছু কানেকশন বাড়িয়ে নিতে হবে। তাদের সাথে কানেক্ট হয়ে 10-12টা কানেকশন হয়ে তারপর আমরা যাব টার্গেট করব ইউরোপ, আমেরিকা, এগুলো তাদেরকে টার্গেট করব। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে কয়েকটা কানেকশন রিকোয়েস্ট পাঠায় দিই, যেমন ওনাকে পাঠাই। ওকে, আর কাকে পাঠাবো? কে সে ভাগ্যবান ব্যক্তি? ওনাকেও পাঠাই দিলাম। ওকে, আচ্ছা কয়েকজনকে পাঠাই আমি, ঠিক আছে, বেশি মানুষকে পাঠানোর দরকার নাই, দু একজনকে পাঠালাম। ওকে, ওকে পাঠিয়ে দিলাম। ওকে, কয়েকজন পাঠাবো, তারপর নেক্সট এটাতে ক্লিক করে দিব। তারপর বলতেছে এডিটিং এ ফটো হেল্প ইউ রিকগনাইজ ইউ। এখানে একটা ফটো অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। ওকে, আমরা একটা ফটো অ্যাড করে দিই, এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। করে দিয়ে আমাদের কম্পিউটার আর মোবাইলে যেখানে ছবিটা আছে সেটা ইউজ করে নেবো। কার ছবি ইউজ করবো? আমার ছবি তো অলরেডি ইউজ করা আছে। মানে আমার ছবি যদি ইউজ করি তাহলে বলবো যে তুমি বাটপার, চিটার, তোমার তুমি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, তোমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবো। তো আমরা এমন এক ব্যক্তির ছবি ইউজ করবো যাতে গুগলেও চিনে না, আমিও চিনি না। আমি এই ছবিটা ইউজ করতেছি। ওকে, ওকে, তারপর সেভ। ওকে, তারপর কন্টিনিউ। ওকে, তারপর আচ্ছা এটাতে নেক্সট দেন, সমস্যা নাই। নেক্সট দেন দেখি কি বলে। আচ্ছা, ফলো দ্য কোম্পানি এন্ড পিপল টু স্টে আপডেট অন দ্য থিং ইউ ক্যান কেয়ার অ্যাবাউট। এটা বলতেছে তুমি কিছু কোম্পানিকে ফলো করো যেগুলো তোমার কাজে দিবে। এখন আপনারা বলেন এখানে কোন কোম্পানিগুলো আপনাকে কাজে দিবে? এখানে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন তো অবশ্যই আমার কাজে দিবে, তাই না? লিঙ্কডইন কাজে দিবে, গুগল কাজে দিবে, ওয়ার্ডপ্রেস আমার কাজে দিবে, সার্চ ইঞ্জিন ল্যান্ড কাজে দিবে, ক্যানভা কাজে দিবে, সবগুলাই কাজে দিবে। মাইক্রোসফট কোম্পানি আমার এত কাজে লাগবে না, পেওনিয়ার লাগবে। তারপর কেয়ার বাংলাদেশ, দরকার নাই। তারপর আরো কিছু আছে, মেটা বিজনেস, এটা কাজে দিবে। এই যে উই ওয়ার্ক রিমোটলি, এটা খুব কাজে দিবে, এটা দিবে। আপওয়ার্ক দিবে, মাইক্রোসফট তো দিই নাই, গুগল দিলাম। ওকে, ফ্রিল্যান্সিং রাইটিং, এটা কাজে দিবে। গুগল অ্যানালাইস্টিকও দিয়ে দিলাম, গুগল অ্যাডস, ওকে ফাইন, তারপর ফিনিশড। ওকে, এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? ওকে, এখন দেখেন ওয়াসিফ হোসেন নামে একটা অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন কি করতে হবে? অ্যাকাউন্টটাকে আপডেট করতে হবে। এখন আমরা এখানে আসি, আমাদের নেম, প্রোফাইল পিক দেওয়া শেষ। এখন একটা ব্যানার ডিজাইন করতে হবে, যে ব্যানার ডিজাইন করতে হবে। ঠিক আছে, ব্যানারে চলে যায় এখন। এখন একটা ব্যানার ডিজাইন করতে হবে, ব্যানারটা আপলোড করতে হলে এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। কেউ এখানে ক্লিক করবো না, দয়া করে কেউ এখানে ক্লিক করবো না। ভেরিফাই, এই যে নাও লেখাটা আছে, এটাতে ক্লিক কেউই করবো না। এটা করাই যাবে না মানে নতুন অবস্থায়। কারণ কি? এটা করতে গেলে আপনাকে অনেক ভেরিফিকেশন প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা রিস্ট্রাইক হয়ে যেতে পারে। আমরা এটা আসলেই চোখ বুজে কেটে দিব। ঠিক আছে, চোখ বুজে কেটে দিব। আর যদি চোখ বুজে না কাটতে পারেন তাহলে চোখ ওপেন করে তারপর কাটবেন। ওকে, এখানে একটা ব্যানার হবে, আমরা ব্যানারটা ডিজাইন করি ক্যানভা দিয়ে। ওকে, ক্যানভাতে চলে যাই। canva.com, canva.com, ওকে, canva.com এ চলে গেলাম। তাকে গিয়ে কি বলবো? canva.com এ গিয়ে তো কিছু বলা দরকার, যে আমার একটা ব্যানার তৈরি করে দেন, তারা কি করে দিবে? এখানে দেখেন অলরেডি একটা ব্যানার তৈরি করা আছে, এটাকে আমি জাস্ট কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, এই যে ওয়াসিফ ডিজিটাল এজেন্সি যেটা আছে, এইটাকে জাস্ট ওয়াসিফ এজেন্সি 2.0 আছে না, এটাকে আমি হুসেন দিয়ে দেবো। হুসেন, হোসেন ডিজিটাল মার্কেটার। বাকি ইনফরমেশন গুলো আমার সবগুলো ঠিক আছে। ওকে ফাইন, সবাই এরকম ভাবে একটা ব্যানার ডিজাইন করে নেবেন। ঠিক আছে, ওকে, তারপর ডাউনলোড। কই ডাউনলোড হয়েছে? ও, ডাউনলোডে ক্লিক করিনি। ওকে, ডাউনলোড। ওকে, তারপরে এই যে এখানে ক্যামেরাটা দেখা যাইতেছে, ক্যামেরাতে ক্লিক করে দিয়ে একটা ছবি তুলে নেবেন, মানে আপলোড করে নেবেন, ছবি তুলতে হবে না। আপলোড করে দিয়ে আপনি যেটা ডিজাইন করছেন এইটা এখানে আপলোড করে দেবেন। এই যে পারফেক্ট ভাবে যতটুকু বসেন অতটুকু নিয়ে, এতটুকুই যথেষ্ট। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দেন। ফাইন, ওকে, দেখেন একটা ব্যানার কিন্তু ডিজাইন হয়ে গেছে, তাই না? 1 সেকেন্ড, দূর 1 সেকেন্ড আর বেশি টাইম লাগছে, 1 মিনিট 5 মিনিট যাই লাগুক, একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। সো আমরা একটা সুন্দরভাবে ব্যানার কি করব, ক্যানভা দিয়ে ডিজাইন করে নিব, প্লাস একটা
নিজের ছবি ইউজ করব, ছবিটা যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই যে আমরা ফেসবুকে যেরকম ছবি আপলোড দিই ওরকম দিলে হবে না, যে আমি আকাশের দিকে তাকাই আছি, আমি আরেকজনের দিকে তাকাই আছি, ক্যান্ডিড পিক দিতেছি, এরকম হবে না। একটা প্রফেশনাল ছবি ইউজ করবেন, যেহেতু এটা একটা কর্মস্থান কেন্দ্রিক, যেখানে আপনার কর্মের স্থান হবে। কর্মের স্থানে গিয়ে আমরা কি করতে পারবো না, মজা করতে পারবো না, ঠিক আছে। এখানে প্রফেশনাল ম্যানারটা, ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে। সো এখানে একটু ম্যানার থাকতে হবে, ঠিক আছে, একটু দায়িত্বশীল ভাবে থাকতে হবে এবং ভদ্রতার সহিত থাকতে হবে। লিঙ্কডইনে, ফেসবুকে আপনি যে কোনো কিছুই আপলোড করেন না কেন, করতে পারেন, সমস্যা নাই, ওইটাতে অনেক কিছুই অ্যালাউ করে। কিন্তু লিঙ্কডইন যেহেতু তারা বলতেছে এটা একটা কর্মের স্থান কেন্দ্রিক, ঠিক আছে, যেখানে ব্যবসায়ীরা থাকে, সেখানে তোমার কর্মের একটা স্থান হবে। সেখানে তোমার প্রোফাইলটা এমন ভাবে আপডেট করো যেখানে তোমাকে প্রফেশনাল একটা লুক দিবে। তো সবার একটা প্রফেশনাল ইমেজ এখানে আমরা ইউজ করব, এবং কভার ইমেজটাও একটু সুন্দরভাবে ক্রিয়েট করব। ওকে, ওকে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার এই বিষয়টা। ওকে, এখানে দেখেন একটা হেডলাইন, সরি হেডলাইট বলে বলছি, হেডলাইন ক্রিয়েট হয়ে গেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট এট ফাইবার নামে, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের ডক শিটটাতে যাই। ডক শিটে গিয়ে দেখি এখানে আর কি কি আছে। আমরা ব্যানার ডিজাইন করলাম কি দিয়ে, ক্যানভা দিয়ে। এখন বলতেছে কাস্টমাইজেশন দ্য ইউআরএল। ওকে, এখন আমরা ইয়েতে ফেসবুকে আমরা দেখছি একটা ইউনিক ইউজার নেম দেওয়া যায়। সেম জিনিসটা কিন্তু আমরা ইয়েতেও দেখছি, কি বলে, ইনস্টাগ্রামে দেখছি। লিঙ্কডইনেও কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে, আমার মাউস থেকে ও পাইছি। লিঙ্কডইনেও কিন্তু একটা অপশন আছে, সেটা কাস্টমাইজ একটা ইউআরএল দেওয়া যায়। এখানে দেখেন, ওয়াসিফ, তারপর স্ল্যাশ দিয়ে, তারপর একটা এখানে হাইপেন দিয়ে, তারপর হুসেন, তারপর 12A0173 368 নামে একটা ইউআরএল আছে। তো এটা আমরা একটা ইউনিক ইউআরএল দিব, ঠিক আছে। এই ইউনিক ইউআরএলটা সেট করার জন্য কি করতে হবে, কি করা যায় দেখি, এই যে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল এ ক্লিক করে দেন। ওকে, এখান থেকে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল নামে একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করে দেব, দিয়ে ওয়াসিফ হোসেন পর্যন্ত রাখি, দেখি এটা ইউনিক হয় কিনা। দেখি তারা কি বলে, আমি সেভ দিই। ওকে, এটা ওয়াসিফ হোসেন, এটা বর্তমানে ইউনিক আছে, ঠিক আছে। আমরা যদি এটাকে এখন রিলোড দিই, বা এটা যদি আমি ভিউ প্রোফাইলে ক্লিক করি, দেখেন কি আসে। আল্লাহ, এটা তো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এখন কিন্তু এইটাতে যে নাম্বারটা আছে এটাতে কিন্তু এই নাম্বারটা নাই, আছে যে ওয়াসিফ হোসেন, যে ওয়াসিফ হোসেন নাম্বার নাম্বার দিয়ে আছে এখানে, আর এখানে কিন্তু নাম্বার নেই। এখানে একটা ইউনিক কাস্টম ইউআরএল হয়ে গেছে। আচ্ছা, এখানে মাইক নেটওয়ার্কে কি আসছে দেখি একটু। ওকে, এগুলো তারা ইনভাইট করে সাবস্ক্রাইবের জন্য, এগুলোকে ইগনোর করবেন, এগুলো সাবস্ক্রাইব করার দরকার নেই, এগুলোকে ইগনোর করে যাবেন। ওকে, আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাই, ভিউ প্রোফাইলে ক্লিক করে দিব। দিলাম, দেওয়ার পরে এখন আমরা আবার ডক শিটে যাব। এখানে কাস্টম ইউজার আমরা সেট করে ফেলছি, এখন হেডলাইন আপডেট করতে হবে একটা। হেডলাইন আপডেট করতে হলে আমরা একটা টুলস ইউজ করব। টুলস ইউজটা দেখাই দিই আমি। টুলস ইউজ করে দেখাবো নাকি, আচ্ছা টুলস ইউজ করে দেখেন। টুলস ইউজ করলে সবার জন্য সহজ হবে, এবং একটা টুলস দিয়ে আপনি অনেকগুলো কাজ করে ফেলতে পারবেন। ওকে, হেডলাইন আমরা আপডেট করব। এই যে একটা টুলস আছে এখানে, এটার ইউআরএল এ চলে যাব, gravity.com নামে, gravity.com, এই যে gravitywrite.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাব। গিয়ে কি করব আমরা, দেখি কি করা যায়, লগ ইন করি। লগ ইন তো করতে পারবেন না, এখানে সাইন ইন উইথ গুগল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা লোড নিতেছে, এক মিনিট। সাইন ইন উইথ গুগল, এইটা চুজ করে নেবেন। ওকে, তারপর আপনার যে ইমেলটা আছে, আচ্ছা এইটা দিয়ে আমি না দেখে আমি আমার ওইখানে যাই, আমি যেটাতে কাজ করতেছিলাম এইটাতে যাই, আমাদের লিঙ্কডইনে চলে আসি। ওকে, এখানে লগ ইন করবো, ঠিক আছে। ওকে, লগ ইন। ওকে, লগ ইনে ক্লিক করে সাইন উইথ গুগল এইটাতে ক্লিক করে দিব, দিলাম। তারপর আমরা যে মেইলটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই লিঙ্কের সাথে লিংক আপ করায় দিব। ওকে, ওকে দিলাম। ওকে, লেটস সেট ইউর এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, আই এম নট ইউজিং ফর বিজনেস, এটাতে ক্লিক করেন। তারপর কন্টিনিউ, কন্টিনিউ। আরো কত কন্টিনিউ দিব, এত কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। নো থ্যাঙ্কস, এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কি করবেন, ওকে, তারপরে আমাদের কাজ হইলো
এরপর আমাদের কাজ কি দেখি, আমরা এটা কি কি এর জন্য ক্রিয়েট করছিলাম, এখানে হেডলাইন ক্রিয়েট করার জন্য না? ওকে, আমাদের ইনস্টাগ্রাম না, আমাদের লিঙ্কডইন প্রোফাইল বিল্ড করার জন্য। ওকে, ওয়াল টুলস, এআই টুলস, এটাতে ক্লিক করে দেন। এখানে দেখেন অনেকগুলো টুলস আছে, এটা অনেকটা আপডেট হয়ে গেছে, আগে একটু অন্যরকম ছিল। এখান থেকে এখান থেকে এখান থেকে হোমে এআই ব্লগ রাইটার, তারপর ইমেজ রাইটার, সার্চ করি আমি টুলস, এগুলো হোমে আছে এখানে। এই যে সার্চ, আমি সার্চ করি এলো, লিঙ্কডইন লিখে সার্চ করি। ওয়েট, লিঙ্কডইন, লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন প্রোফাইল বিল্ডার নামে একটা জিনিস আসছে, দেখছেন আপনারা? যে লিঙ্কডইন প্রোফাইল বিল্ড। ওকে, এটাতে ক্লিক করে দেন। দিয়ে এখানে আপনার নেমটা দেন, আপনি যে এখানে আপনার যে নেমটা আছে এটা কপি করে দেন, দিলাম। ওকে, আমার নেম দিলাম এখানে। ওকে, তারপর এখানে ক্যান ইউ শেয়ার ইউর ব্রিফ সামারি অ্যাবাউট দ্য হাইলাইট ফ্রম ইউর রিজনিং। এখানে আপনার এই যে এটা বলে দেন যে আপনি একদম এসইও স্পেশালিস্ট, ঠিক আছে? এখানে শুধু সামারিটা একটু হালকা বলে দেন, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেন। ওকে, ওকে, এটা হয়ে গেল। ওকে, ওকে, এটা হয়ে গেলে নিচে স্ক্রলিং করবেন, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো টুলস আছে, আবার এখানে একটা লিঙ্কডইন হেডলাইন ক্রিয়েটর, অ্যাবাউট মি ক্রিয়েটর, প্রোফাইল স্কিল জেনারেটর, হোয়াট ইউ ক্যান পোস্ট, এইটা পোস্ট আইডিয়া, লিঙ্কডইন স্যাম্পল পোস্ট, সবকিছু এখানে আছে। আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হলো একটা লিঙ্কডইন হেডিং তৈরি করা, তাই না? তো এই কন্টেন্টে আমি ক্লিক করে দিয়ে একটা হেডিং তৈরি করে নিই। ওকে, একটু টাইম লাগবে, এই যে তারা 10টার মতো হেডলাইন দিয়ে দিছি, যে কোনো একটা আমি ইউজ করতে পারবো। ওকে, এখানে 10টা আছে, প্রথম যেটা আছে আমি ওইটা ইউজ করতেছি। ওকে, ওকে, কপি, আমি এনে গিয়ে এই যে এই যে কলমটা আছে এখানে ক্লিক করে দিলে হেডলাইনটা আপডেট হয়ে যাবে। এই যে হেডলাইন, এই যে হেডলাইন এখানে আছে, এটাকে আমি আপডেট করে দিলাম। ওকে, তারপর বাকি যাই সেম যেগুলো আছে সেগুলো সেম থাকবে, তারপর সেভ। ওকে, এই যে ভেরিফাই কিন্তু বারবার চাবে, আমি আগেও বলছি এখনো বলতেছি, ভেরিফাইতে ভুলেও ক্লিক করা যাবে না। নো থ্যাঙ্কস, আমার এত ভেরিফাই করার দরকার নেই, এটাতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে দেখেন হেডলাইনটা কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে? স্পেশালি, তারপর বাকিটা এখানে আপডেট হয়ে গেছে। ওকে, তারপর কি আছে? তারপর বলতেছে অ্যাবাউট সেকশনটা আপডেট করতে বলতেছে। ওকে, আমরা অ্যাবাউট সেকশনে যাই, এখানে লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে গিয়ে আমাদের এই যে অ্যাবাউট মি জেনারেটরে ক্লিক করে দেবো। যে অ্যাবাউট মি জেনারেটর ক্রিয়েট করে দেবো, এখানে ওরা একটা অ্যাবাউট মি জেনারেটর ক্রিয়েট করে দেবে। দেখেন এখানে ওরা অলরেডি রাইটিং করতেছে, আমি ধরতেছি না, ছুঁইতেছি না, কিছু করতেছি না, অলরেডি একটা অ্যাবাউট মি জেনারেটর তারা করে দিচ্ছে এখানে রাইটিং। ওকে, নিচে স্ক্রলিং করলে সেটা দেখবে যে দুইটা দিছে এখানে, একটা আর একটা উপরে। ওকে, চলে যায় কেন? লিঙ্কডইন প্রোফাইল জেনারেটর, আমি সেভ এন্ড কন্টিনিউ। ওকে, হেডলাইন জেনারেটর। ওকে, এখানে পেয়ে গেছি। ওকে, কোনটা ইউজ করবো? অনেকগুলো দিচ্ছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো এখান থেকে। এটা আমি প্রথম যেটা আছে এটা ইউজ করতেছি, কপি, তারপর এখানে নিচে স্ক্রলিং করলে এটা ইয়ে অপশনটা পেয়ে যাবো এখানে, বা এখানে যে অ্যাড প্রোফাইল সেকশন, এটাতে ক্লিক করে দিলে আমরা একটা ডেসক্রিপশনের অপশন পেয়ে যাবো। এই যে অ্যাড অ্যাবাউট, এখানে ক্লিক করে দিলে অ্যাড অ্যাবাউটটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ওকে, ওকে, এখানে দেখেন অনেকগুলো স্পেস নিয়ে গেছে, অনেক বড় বড়, এটা আমরা ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিব, ঠিক আছে? স্পেস এত দরকার নেই, তারপর সেভ। ওকে, আপডেটেড, আমাদের ডেসক্রিপশন আপডেটেড, তারপর কি আছে দেখি, হেডলাইন, ডেসক্রিপশন আপডেট, স্কিল অ্যাড করতে বলতেছে। ওকে, আমরা এখন স্কিল অ্যাড করি কিছু, আমরা এখানে চলে যাই, এখান থেকে গিয়ে বলি যে তুমি আমাকে কিছু স্কিল জেনারেট করে দাও। ওকে, ওকে বলছি, ও জেনারেট করে দিতেছে অলরেডি, কতগুলো দিছে দেখেন, প্রায় 15টার মতো স্কিল জেনারেট করে দিছে। ওকে, এগুলো আমরা অ্যাড করবো কিভাবে? এই যে অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করে দিব,
তারপর এখানে লেখা আছে কোর, কোর অপশন থেকে যে অ্যাড স্কিল এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে অলরেডি কিছু দেয়া আছে, এগুলো থেকে যে ডিজিটাল মার্কেটিং, ওকে, ফলো দি স্কিল, কিপ টু রিলেভেন্ট কন্টেন্ট, দরকার নাই। তারপর সেভ, সেভ দিয়ে অ্যাড মোর ক্লিকে ক্লিক করে দিব। তারপর আর কি আছে এখানে, ওকে, অনলাইন মার্কেটিং। আচ্ছা, এখান থেকে যারা আমার এখান থেকে যেগুলো দিছি সেগুলো আমরা একটা একটা করে কপি করে এখানে অ্যাড স্কিলে বসা দেবো, লিঙ্কডইনের স্কিলে, ঠিক আছে। ওকে, যে এটা আসছে, ওকে, সেভ, ওকে, অ্যাড মোর, তারপর গুগল অ্যানালাইস্টিক, সেভ, অ্যাড মোর, তারপর অন পেজ, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, আচ্ছা, অন পেজ এসইও এগুলো অ্যাড করি আমি। ওকে, এটা করলাম, সেভ, অ্যাড মোর, অফ পেজ এসইও এটাতে দিয়ে দিলাম। তারপর আবার এখানে মানে এভাবে প্রত্যেকটা স্কিল কি অন বাই অন করে আপনারা কি করবেন, অ্যাড করবেন, ঠিক আছে। ওকে, তো এখানে যতগুলো আছে সবগুলোই অ্যাড করতে পারেন, এখানে প্রায় 10টার মতো আছে, 10টা আপনি অ্যাড করে নেবেন। ইভেন আপনি যদি মনে করেন যে এখানে যেগুলো নেই সে তার থেকে আপনি স্কিল, আপনার অন্য স্কিল আছে লাইক ফেসবুক, এখানে ফেসবুক মার্কেটিং আপনি জানেন, এখানে ফেসবুকটা টাইপ করলেই চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে ফেসবুক মার্কেটিংটাও কিন্তু চলে আসছে। ওকে, নো থ্যাঙ্কস, আমি আর অ্যাড করবো না এই পর্যন্তই। তারপর এখানে বলতেছে ওকে, নো থ্যাঙ্কস। ওকে, তারপর কি আছে দেখি এখানে, তারপর অ্যাড স্কিল দিলাম আমরা, তারপর পোস্ট, তারপর সার্টিফিকেশন। ওকে, বাকি ইনফরমেশন গুলো আমি এখান থেকে দেখাই দিই। এটাতে যাবেন, যাওয়ার পরে কোর অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিয়ে অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, অ্যাড কেরিয়ার ব্যাক, তারপর অ্যাড স্কিল তো আমরা দিলাম, আমরা অ্যাড এডুকেশনে যাই, এখানে আপনার এডুকেশনটা অ্যাড করা দিবেন, ঠিক আছে। নোটিফাইস নট হিয়ার, এটা অফ থাক। ওকে, এখানে আপনার ইউনিভার্সিটির নেমটা দিতে পারেন, আমি এখানে একটা ইউনিভার্সিটির নাম দিচ্ছি। ওকে, ডিআইইউ, ওকে, ডিআইইউ চলে আসছে, ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি। ওকে, তারপর ডিগ্রিটা এখানে দিয়ে দিলেন। ওকে, কম্পিউটার সায়েন্স। ওকে, কম্পিউটার, মাস্টার অফ কম্পিউটার না, সিএসসি দিতে পারেন, সিএসসি। ওকে, তারপর এখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। ওকে, তারপর স্টার্ট, জানুয়ারি, মার্চ, স্টার্ট করছেন যত। ওকে, সালটা এখানে দিয়ে দিবেন, মানে ওকে 22, এন্ড হবে কত সালে, এটা এখানে 2000। ওকে, এখন আছে 25, আচ্ছা 26-এ এটা শেষ। তারপর এখানে আপনি এখানে চাইলে এই মানে আপনার ইউনিভার্সিটির সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। এখানে কিছু অ্যাড করতে পারেন, আপনার স্কিল, আপনি যে বিষয়ের উপরে ডিগ্রি নিতেছেন, ঠিক আছে, ওগুলো সম্পর্কে এখানে দিয়ে দিলেন। এবং আপনার যদি কোনো ডকুমেন্টস এখানে দিতে পারেন, আপনার ইমেজ দিতে পারেন, ঠিক আছে, কিছু অ্যাড করে দেবেন। So, এগুলো না দিলেও চলবে, তারপর সেভ দিয়ে দিলে হবে। ওকে, কিপ, অ্যাড ফর রিকমেন্ডেশন, স্কিপ। ওকে, তারপর এখানে আবার ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আবার কোর অপশনে যাবো, আমরা এডুকেশন অ্যাড করছি, অ্যাড পজিশন, এখানে একটা পজিশন অ্যাড করা যাবে যেটা অলরেডি উই নো। এখানে টাইটেলে দিতে পারেন আপনি, ওকে, সার্ভিস স্পেশালিস্ট, আপনি একজন কি ফ্রিল্যান্স, তারপর কোম্পানি এখানে আপওয়ার্ক বলুন, আপওয়ার্ক দিলাম আমি, আপওয়ার্ক কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল। ওকে, স্টার্ট কত সালে স্টার্ট করছেন ওইটা এখানে দিয়ে দিলেন। ওকে, 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 নোট থ্যাঙ্কস, স্কিপ দিয়ে দিন এটা। ওকে, এটাও স্কিপ। ওকে, এখন দেখেন এখানে কিছু জিনিস পরিবর্তন হয়েছে, একটা হেডলাইন আসছে, তারপর ফাইবার শো করতেছে, তারপর আপনার ইউনিভার্সিটি নেম, তারপর আপনার লোকেশন শো করতেছে। এখন কন্টাক্ট ইনফোতে ক্লিক করেন, এখানে কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে, এটা আমি দেখাই দিই। এখানে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করবেন, এখানে আমি একটা মোবাইল নাম্বার, 01728000614, এটা আমার কি, ওকে, এটা আমার কাজের নাম্বার। তারপর অ্যাড্রেস দেওয়ার দরকার নেই এখানে, আপনি বার্থ ডেট এখানে দিয়ে দিতে পারেন। ওকে, ওকে, বার্থ ডেট দেওয়া হলো। তারপর এখানে আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন, এখানে আমি ওয়েবসাইটটা অ্যাড করে দিচ্ছি। ওকে, ওয়েবসাইট অ্যাড করে দিলাম। ওকে,
তারপর ওয়েবসাইটটা কি ধরনের, এটা পার্সোনাল ওয়েবসাইট আর পোর্টফোলিও ওয়েবসাইট, এটা পার্সোনাল ওয়েবসাইট। ওকে। তারপর এখানে আরেকটা ওয়েবসাইট অ্যাড করা যাবে, ঠিক আছে। তারপর এখানে সেভ দিয়ে দেন, আর দেওয়ার দরকার নেই কোনো কিছু। ওকে, সেভ। এখন কেউ কন্টাক্টে যদি ক্লিক করে তাহলে আপনার এখানে এই ইনফরমেশন গুলো দেখতে পারবে। ওকে। তারপর এখানে ওকে, এটাতে আবার ক্লিক করে দিয়ে কোর অপশনে যাবেন। আরো যদি এখানে রিকমেন্ডেশন, তারপর এডিশনালে ক্লিক করলে এখানে কিছু জিনিস অ্যাড করা যাবে, সেটা হলো ওকে টেস্ট স্কোর হনার হনার। ওকে, রিকমেন্ডেশনে গেলে এখানে সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, আপনার কোর্স আর সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, একটা প্রজেক্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি সার্টিফিকেট অ্যাড করি একটা, ঠিক আছে। এখানে একটা নেম দিব, যে সার্টিফিকেটের একটা নেম দিব আমি এখানে। যেমন ডিজিটাল মার্কেটিং, আমি একটা সার্টিফিকেট অ্যাড করবো ডিজিটাল। ওকে, ডিজিটাল, ডিজিটাল অ্যানালাইস্টিক, ডিজিটাল। ওকে, মার্কেটিং লিখবো, মার্কেটিং। ওকে, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ওকে। তারপর ইস্যুইং যে অর্গানাইজেশন, কোন কোম্পানি থেকে করছেন সেই কোম্পানির নেমটা এখানে দিবেন। ইউডিমি দিতেছি। ওকে। ওকে, তারপর কত সালে স্টার্ট করছি, কত তারিখে শেষ করছি, এটা এখানে দিয়ে দিবেন। ওকে, 20, ওকে 20, 21। ওকে। তারপর এখানে একটা আইডি নাম্বার দিবেন। তারপর এখানে ইউআরএলটা দিতে পারেন চাইলে, এগুলো না দিলেও চলবে, সমস্যা নেই। তারপর এখানে সেভ দিয়ে দেন। ওকে, এটা স্পিড। ওকে, সার্টিফিকেশন অ্যাড হয়ে গেল। আর কি কি অ্যাড করা যায় দেখি আমরা। সার্টিফিকেট, রিকমেন্ডেশনের সার্টিফিকেট করলাম, প্রজেক্ট অ্যাড করা যাবে, একটা কোর্স অ্যাড করা যাবে, ঠিক আছে। আমরা এখানে একটা কোর্স অ্যাড করে দিই, সেটা হলো ক্যানভা ডিজাইন নিয়ে, যেহেতু আমরা কোর্স ক্যানভা লিখি বা এরকম ভাবে লিখতে পারি এখানে। এখানে এটাও লিখতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া, সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটার। ওকে। তারপর এখানে নাম্বার দিবেন, একটা নাম্বার দিয়ে দিবেন, কোর্সের একটা নাম্বার। তারপর এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে আপনি অ্যাড করা দিতে পারেন। ওকে, এটা আমি ওইটার সাথে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাসোসিয়েট করে দিলাম এখানে। ওকে, তারপর সেভ। ওকে। আর কি অ্যাড করা যায় এখানে, আমরা আবার কোডে চলে যাব। আমরা এখানে কোর্স অ্যাড করছি, তারপর লাইসেন্স সার্টিফিকেট অ্যাড করছি। এডিশনালে ক্লিক করলে এখানে কি আসে দেখেন, এগুলো এত কিছু অ্যাড করার দরকার নাই আপাতত। এতটুকু অ্যাড করলেই চলবে, ঠিক আছে। ওকে। ওকে, এটাকে আমি রিলোড দিলাম। ওকে। দেখেন এখানে সবকিছু আমি প্রথম থেকে আবার বলি এই জিনিসগুলো। কি আমরা এখানে প্রোফাইল ইমেজ দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, কভার ইমেজ, তারপর এখানে একটা হেডলাইন, তারপর নিজের লোকেশন, তারপর এখানে ফাইবারটা অ্যাড করে দিছি, তারপর আপনার ইউনিভার্সিটি অ্যাড করা হয়েছে। তারপর নিচে স্ক্রলিং করলে আমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পারবো, সেটা হলো অ্যাবাউট। এখানে আমাদের কন্টাক্ট, অ্যাবাউট মি যেটা আছে, আমাদের সম্পর্কে, আমার সম্পর্কে যেটা আছে সেটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর এক্সপিরিয়েন্স হিসেবে এই যেগুলো ফাইবার এবং আপওয়ার্ক অ্যাড করা হয়েছে। এডুকেশনটা অলরেডি বলছি, একটা সার্টিফিকেট আমরা অ্যাড করছি এখানে। তারপর স্কিল গুলো, এই যে ফেসবুক মার্কেটিং, ওয়ার্ডপ্রেস এসইও, এগুলো অ্যাড করা হয়েছে। শো ওয়াল, যে এখানে শো ওয়ালে ক্লিক করলে সেটা পেয়ে যাবে। আর আমরা যদি আরো অ্যাড করতে চাই, এই প্লাস চিহ্নটাতে ক্লিক করলে সেটা অ্যাড করতে পারবো। তারপর কোর্স আমরা যেটা করছি সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা কোর্স করছি, এটা হলো কোর্স নাম্বারটা। আর এটা ফাইবারের সাথে অ্যাসোসিয়েট করা দেওয়া হয়েছে। ওকে। তারপর ইন্টারেস্টিং এখানে কিছু দেওয়া আছে, সেগুলো হলো লিঙ্কডইন, এগুলোকে আমি ফলো করতেছি যেরকম। তো এরকম ভাবে পারফেক্ট ভাবে সবাই অ্যাকাউন্টটা 100% ভাবে কি করতে হবে, কমপ্লিট করতে হবে, আমি যেভাবে করছি, ঠিক আছে। এরকম করার পরে আমরা কানেকশন রিকোয়েস্ট গুলো দিব। ওকে। সো আচ্ছা, এখন লাস্টে একটা জিনিস দেখেন, একটা পোস্ট করে দিই সেটা। এখান থেকে যে লিঙ্কডইন স্যাম্পল পোস্ট, লিঙ্কডইন স্যাম্পল পোস্ট দিলে এখানে জেনারেটর ক্লিক করে আমি, জেনারেটর হয়ে যাবে একটা পোস্ট অটোমেটিকলি। ওকে। ওকে, 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 ওকে। টু লং, টু লং। ওকে। এখানে দুইটা, একটা, দুইটা, তিনটা দিছে, তিনটা স্যাম্পল কোর্স দিছে। আমি উপরে যেটা আছে এইটাকে জাস্ট কপি করে পোস্ট করে দেবো। ওকে। এখান থেকে কপি হবে, এই যে এই ইমোজিটা থেকে নিয়ে একদম হ্যাশট্যাগ পর্যন্ত। কপি করার পরে এখানে চলে যাব। তারপর আমরা হোমে চলে যাব, হোমে গিয়ে
স্টার্ট অ্যাড পোস্ট এখানে লেখা আছে, এখান থেকে এটাকে পেস্ট করে দিয়ে ওকে, এটা জাস্ট একটা একটা করে আমি স্পেস দিয়ে দিচ্ছি, এটা একবারে লেগে লেগে গেছে, ঠিক আছে। ওকে, ওকে ট্রাফিক, যেটা দেখি কতটুকু ব্রেকডাউন পর্যন্ত দিচ্ছে, ব্রেকডাউন ওকে, তারপর ওকে। ওকে, আমাদের এটা কমপ্লিট পোস্ট ডিজাইন। ওকে, এটাকে আমি পোস্ট করে দিলাম আমার প্রোফাইলে, এখান থেকে পোস্ট। এটা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারতাম, ভিডিও অ্যাড করা যেত, তারপরে একটা মোর অপশনে ক্লিক করলে এখানে দেখেন একটা পুল ক্রিয়েট করা যেত, তারপর এখানে ডকুমেন্ট অ্যাড করা যেত, তারপর এখানে ফাইন্ড এক্সপার্টে ক্লিক করলে এটা যেহেতু একটা এখানে যদি ফাইন্ড অ্যান এক্সপার্ট দিতাম তাহলে কি হইতো, এটা একটা হায়ারিং এ চলে যেত, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে শেয়ার, শেয়ার দিস ইউ আর হায়ারিং, মানে আমি এমন ভাবে একটা পোস্ট করতেছি এখানে, সেটা হলো আমি কাউকে খুঁজতেছি যাকে আমি হায়ার করতে চাই আমার কোম্পানির জন্য, তখন এই অপশনটা ইউজ করতে হবে। দেখছেন, লিঙ্কডইনে কিন্তু এই অপশনটা রাখছেন, ফেসবুকে কিন্তু এরকম কোনো অপশন নেই। ওকে, তারপর এটা যদি আমি শিডিউল করতে চাই, শিডিউল ফর লেটার, পরবর্তীতে এটা পাবলিশ হবে তখন আমরা শিডিউল করে পোস্ট করতে পারি এখানে ক্লিক করে। ঠিক আছে, এটা আমি পোস্ট করে দিলাম, শিডিউল করার দরকার নেই। নো থ্যাঙ্কস, এই যে ভেরিফাই আসার সাথে সাথে আমরা কি করবো, নো থ্যাঙ্কস, তোমার ভেরিফাই নিয়ে তুমি থাকো, আমি আমার কাজ করে যাই, ঠিক আছে, কখনো ভেরিফাইতে আপনারা ক্লিক করবেন না। ওকে, ওকে, তো সবার ওকে, সবাই এরকম ভাবে কি করবেন, আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, প্লাস আমি যেভাবে দেখাইছি A to Z সবাই আপডেট করবেন। ঠিক আছে, এটা হলো আপনাদের হোমওয়ার্ক, সবাই একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট, প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই জমা দেবেন। আর এটা আমি আগে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, সবারই মাস্ট, এখানে যারা ক্লাস করতেছি এবং যারা রেকর্ডিংটা দেখবো সবারই মাস্ট লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ছাড়া কল্পনা করা যাবে না ফ্রিল্যান্সিং। ওকে, ওকে, ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, আনমিউট করা পারমিশন দিব ইভেন। হ্যাঁ, একজনই বলতেছিল বিল গেটস, আমি তখন ভুলে গেছিলাম ওর নামটা। আমি আসলে ক্লাস করানোর সময় আচ্ছা, স্যার এক্সপিরিয়েন্স না থাকলে কি অ্যাড করব, এক্সপিরিয়েন্স আপনার যে আছে তাই অ্যাড করবেন, ফেসবুক অ্যাড করবেন, ইনস্টাগ্রাম অ্যাড করবেন, এগুলো অ্যাড করে দিবেন বর্তমানে, ঠিক আছে। পরবর্তীতে আমরা যেগুলোর প্রতি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হবে, আমাদের এসিও গুলো, তো আমরা এসিও শিখবো, তাই না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অলরেডি আপনাদের ক্লাসে আপলোড করা হয়েছে, ও সব ভিডিও গুলো আমরা দেখবো। সো ওগুলো যেগুলোর উপর আমরা স্কিল হবে সেগুলো অ্যাজ এক্সপিরিয়েন্স হিসেবে, স্কিল হিসেবে আমরা এটা অ্যাড করে দিব। ওকে, হ্যাঁ, আপনি ওইখানে চাইলে ক্যানভা দিতে পারেন, সমস্যা নেই। স্যার এই অ্যাপটা প্লে স্টোরে থেকে ডাউনলোড করব, হ্যাঁ আমি বলে দিই, এখানে অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু আমরা প্লে স্টোরটা ইউজ করব না, আমরা অ্যাপসটা পরে ইউজ করব। যারা মোবাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তারা গুগল ক্রোমটা ইউজ করব, ঠিক আছে। গুগল ক্রোমটা ইউজ করব, লিঙ্কডইনে linkedin.com লিখে ওইটাকে আমরা ডেস্কটপ মোডটা চালু করে নিব, তাহলে আমি যেরকম ভাবে ল্যাপটপে দেখাইছি আপনার মোবাইলেও সেম ভিউটা চলে আসবে, ঠিক আছে। আর আমরা যদি অ্যাপস ইউজ করে আমরা অ্যাকাউন্ট করতে চাই করতে পারবো, কিন্তু আমি যেরকম ভাবে দেখাইছি অ্যাপস এরকম ভাবে দেখাবে না, ঠিক আছে। তো অ্যাপস ইউজ করার চেয়ে আপনারা গুগল ক্রোমটা ইউজ করবেন। আর যেটা আমি আগে দেখি বলতেছি, ওয়ার্নিং দিতেছি আপনাদের, কেউ ভেরিফাই করতে যাবেন না, ঠিক আছে। সবাই ভেরিফাই অপশনটা আসলে ওটাকে নট নাও দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হয়ে গেলে তারপর অ্যাকাউন্টটা ওইরকম ভাবে আপডেট করবেন, ফুল আপডেট হয়ে গেলে তারপর অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইখানে জাস্ট আপনি যে ইমেল দিয়ে লগ ইন ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা, ওইটা দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন, তাহলে হয়ে যাবে কাজ। ওকে, আচ্ছা। সো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা হ্যান্ড রাইজ করতে পারেন কথা বলতে চাইলে। আপনারা তো পুরো ক্লাস জুড়ে শুধু চ্যাটিং করতেছেন, মানে কথা। ওকে স্যার, এখানে কাজ কিরকম পাবো, ওকে একজন বলতেছে কাজ কিরকম পাবেন এখানে। আগে কাজ শিখি আমরা, কাজ কিভাবে পাইতে হয়। আমি আগে তো সাপোর্ট ক্লাস নিছি আপনাদের, না ওই ফ্রাইডে সাপোর্ট ক্লাস গুলো হয় না, ওগুলোতে তো এখানে ভিডিও গুলো ইয়েতে আপলোড করা আছে, ইউটিউবে আপলোড করা আছে, ওইখানে দেখতে পারবেন। আর আমরা ডে বাই ডে দেখবো,
ক্লায়েন্ট হান্টিং এর কিভাবে কিভাবে এখান থেকে কাজ পাইতে হয়, কাদেরকে আমরা ফলো করব, কাদের কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, কোম্পানিগুলো রিসার্চ কিভাবে করতে হয়, একটা ক্লায়েন্টের অ্যাটেনশন কিভাবে পাওয়া যায়, একটা ক্লায়েন্টের রিয়েক্ট কিভাবে পাওয়া যায়, তার মেসেজের রিপ্লাই আমরা কিভাবে পাইতে পারি, ঠিক আছে, কিভাবে কাজ করলে ক্লায়েন্ট দেখে আমরা কাজটা পাইতে পারি, কিভাবে পোস্ট গুলো করতে হবে, সবকিছুই হবে। আগে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, আস্তে আস্তে আমরা আরো যে ক্লাসের টপিক গুলো আছে সেখানে আমরা শিখতে পারবো, সমস্যা নেই। ওকে, একজন হ্যান্ড রাইজ করছেন, ওয়েট। ভেরিফিকেশনে ভুল করে চাপ লাগলে কি হ্যাঁ, ভেরিফিকেশনে ভুল করে চাপ লেগে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে অনেক প্রবলেম হবে আপনার। এনআইডি কার্ড লাগতে পারে আপনার, কি বলে, আপনার আরো অনেক প্রবলেম হইতে পারে। সো আমরা ভেরিফাই করবো না। আমি 5 বছর 7 বছর ধরে লিঙ্কডইন ইউজ করতেছি, আমার ভেরিফিকেশনের প্রবলেম হয় না, মানে আমি ভেরিফিকেশন করতেও যাই নাই, সেজন্য আমার প্রবলেম হয়। তো ভুল করে যদি চাপ লেগে যায় তাহলে কিন্তু আপনার অনেকটা স্ট্রাগল করতে হবে, লাইক আবার নতুন করে অ্যাকাউন্ট করা লাগতে পারে, অ্যাকাউন্টটা ক্লোজ করে, ঠিক আছে, এরকম হইতে পারে। যদি ভেরিফিকেশনে ভুল করে হয়ে যায় তাহলে এই অ্যাকাউন্টটা ক্লোজ করে নতুন ইমেল ইউজ করে আরেকটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে হবে আপনার। এশা ইসলাম, ওকে, আপনি আনমিউট হন। স্যার অ্যাপস থাকা অবস্থায় গুগল ক্রোম থেকে তো লিঙ্কিং ওপেন করতে পারতেছি না। জি বলেন। স্যার বলতেছি যে গুগল ক্রোম থেকে তো লিঙ্কিং ওপেন করতে পারতেছি না। এক মিনিট। স্যার আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ আসে, বাট আস্তে আস্তে আসে, অনেক আচ্ছা, আস্তে। আচ্ছা, সমস্যা নেই, এখন বলেন।